পিৎজা পিৎজা চারিদিকে শুধু অফার অফার অফার। সন্ধ্যার সময় একবার এনে খেয়েছে, তাতে জাবিরে হলো না, জাবিরে আবার অর্ডার করতে হবে। সেটার ভিডিও আর করি নাই, এখন আবার কিন্তু আবার অর্ডার এসেছে, সেই ভিডিওটা কিন্তু আমি এখন করে নিয়েছি। সন্ধ্যায় অসুস্থ ছিলাম, তখন কিন্তু ভিডিও করি নাই। আর কি বলে আমার ভালো লাগে নাই, আর আমার জন্য স্পেশালি স্যুপ এনেছিল, সেই স্যুপটা আমি খেয়ে নিয়েছি। তারপর যাক আবার অর্ডার করছে, যা বেশি চেঁচামেচি শুরু করছে, সে আবার খাবে বা পিৎজা খাবে, তো অর্ডার করে দিয়েছে। এটা হচ্ছে সালমান মুক্তাদির যে বলে বনানীতে, তার একটা রেস্টুরেন্ট, ওখান থেকে অর্ডার করছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বড়টার সাথে ছোটোটা ফ্রি। তা যাই হোক, এখানে আবার একটা বলেও দিয়েছে যদি পছন্দ না হয় বা টাকা পেমেন্ট করার আগে যেন আমরা যেন একটা টেস্ট করে দেখে নিই, তারপর যেন ফেরত দেওয়ার জন্য। যাই হোক, ইদানিং কিন্তু খুব বেশি শুরু হয়েছে এই যে খাবারটা। বাচ্চারা তো এখন ভাত টাত খেতেই চায় না, ওরা সারাদিন দিলে সারাদিন ওরা এটা খাবে। আর বেশি করে জাবির অতিরিক্ত বেশি পিৎজা, তারপরে কি বলে ওই যে কোল্ড কফির অতিরিক্ত ভক্ত হয়ে গেছে ইদানিং। বারবার সেদিনে বারবার শুধু খালি রেস্টুরেন্টে দিয়ে আমার পাশে যে রেস্টুরেন্ট ওখানে যায়, আর এটা খাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। জারিয়া তো বুঝতেছে, জারিয়া বলতেছে আমি মোটা হয়ে যাচ্ছে, আমি এখানে একটু কম খাবো। তো যাই হোক, সে যাই নিয়ে আসছে, যেহেতু রাতে ডিনার জন্য করবে, ও যখন ভাত টাত খুব একটু পছন্দ করে না, সে আবার নিয়ে আসছে। তো যাই হোক, এখন তো নিয়ে আসছে, জারিয়াকে পেয়ে গেছি পাশেই। আমি একটু সাজিয়ে নিয়েছি, শরীরটা এখন ভালো। এখন তো বাজে প্রায় 7:30 পৌনে 8টা বাজে। তো এখন আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি। আর সন্ধ্যার সময় যেটা আসছে ওটা আমি পিৎজাটা আমি খাই নাই, ওইটা ছিল অন্য রেস্টুরেন্ট থেকে আনছে। ওইটার সাথে সাথে স্যুপ ছিল আমার জন্য, কি বলে যে থাই ক্লিয়ার স্যুপ ছিল, আর ছিল যে কী বলে টমিয়াম স্যুপ। টমিয়ামটা আমার সবসময় খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল যেটা, সেটা। তো যাই হোক, এখান থেকে দেখি গিয়ে জারিয়া একদম এমন সাথে সাথে অর্ডারটাও আসছে, আর সাথে সাথে উনি নিচে দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি, কী বলবো, ফাটিয়ে বৃষ্টি। এদিকে জারিয়া পিৎজার দিকে তাকালো না, এক দৌড়ে চলে গেলো জানলার পাশে বৃষ্টি দেখার জন্য। অন্ধকার, কী বৃষ্টি দেখবে এখানে। তো এখান থেকে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, যে কী যে নির্মম মা, কী বলবো, কি নির্মম বা পাষাণ্ড মাছ কাকে বলে। আগে দেখেন, আমি কেন বলছি আপনাকে, আমার পাখিগুলি তো অনেকগুলি বাচ্চা হয়েছে, বাচ্চাগুলি কিন্তু বাচ্চাকে একটু 1-2 মাস 2 মাস 2.5 মাস হয় বাচ্চাকে আমি দিয়ে দিই। তো এইদিকে আমি বারান্দায় আসছি, জাবিরকে খুঁজতে খুঁজতে জাবিরের বারান্দায় আসছি, আসা দেখি যে মিষ্টি কুমড়া গাছগুলি কী অবস্থা। 2 দিন যাবো, আমি এদিকে আসি না, আমি দেখিও না, কারণ শরীরটা অনেক খারাপ। দেখেন, 2 মা আর বাবা বসে আছে, দেখেন মা উপরে বাবা ভিতরে, আর একটা ছোটো বাচ্চা, আর এই ছোটো বেবিটাকে বের করে দিয়েছে। বেবিটাকে কিছুতেই জায়গা দেয় না। এই দেখেন বেবিটা কত ছোট, তাই না? এটা বয়স মনে হয় 20 না 22 দিন, তা আমি সঠিক বলতে পারবো না, 20-22 দিন হবে। এটাকে বের করে দিয়েছে, বের করে দিয়ে ওই যে ভিতরে ওইটা মা বসে আছে, আরও ডিম আছে 4-5টা। একটা ডিম আগে ফুটেছিল, তো এটা বড় হয়ে গিয়েছে, আর বাচ্চা কিন্তু ফোটে না। কিন্তু এই বাচ্চাটাকে ভিতরে একদম জায়গা দিচ্ছে না, একদম বের করে দিচ্ছে। এখন ওটাকে সুন্দরকে নিজে খাওয়াচ্ছে, আর যে এখানে মা বাবা দুজন দুইখানে, কিছুতেই বেবিটাকে দিচ্ছে না। এই জন্য না, পৃথিবীতে প্রচণ্ড মাও আছে, সন্তানদেরকে দেখতে পারে না। আমার এই পাখিও কিন্তু ঠিক এরকমই, অনেক সময় দেখি এমন করে। তা যাই হোক, জারিয়া এদিকে খুঁজে বার করছে জাবিরকে, জাবিরে মোবাইল দেখতেছে, ওকে ডেকে নিয়ে আসছি। ওর পিৎজা কিন্তু ও কিন্তু এখনও দেখে নেই পিৎজা, ওকে নিয়ে যাচ্ছি। ও আশ্চর্য হয়ে গেছে যে পিৎজা নিয়ে ও জিদ করতেছিল, পিৎজা চলে আসছে। তো যাই হোক, চারিদিকে অফার, চারিদিকে KFC-তে অফার, এখানে অফার, ওখানে অফার, অনেক অফার। কিন্তু এখন ভালোই তো, আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়ে না, বাসায় বসেই কিন্তু দেখি সুন্দর জমজমাট খাবার আনতেছে, খাচ্ছে। রেস্টুরেন্টে আর কী যাবো, এই তো এখানে বলে দিয়েছে যেন আমরা আগে জন্য করি, আর কল করে জানাই দিই খাবারটা খারাপ কি ভালো। আলহামদুলিল্লাহ, এত ভালো হয়েছিল স্যুপটা, আমি কী বলবো, স্যুপটার তো আমি প্রেমে পড়ে গেছি, এতটা অথেন্টিক স্যুপটা হয়েছে। আর যেটা অরিজিনাল যে বা কী বল থাই যে স্যুপটা, ঠিক ওই রকম একদম অথেন্টিক। আমি কী বলবো, সেটা এটার যে থাই কী বলে ক্লিয়ারটাও, তারপর যে টমিয়াম যেটা, ওটাও দুটাই খুব অনেক। তা যাই হোক, এখান থেকে পিৎজা আমিও খেয়ে নিয়েছি একটা রাতে ডিনার হিসাবে। আর যেহেতু আমার পিৎজা কখনই আমার খুব ভালো লাগে না, কখনই আমি এনজয় করি না পিৎজা। তো জারিয়া নিয়েছে, জারিয়া বলে আমি একটা কালকে সকালে টিফিন নিয়ে যাবো, আর একটা যেহেতু সন্ধ্যায় খেয়েছে পেট ভরা, কিন্তু জাবির সন্ধ্যে খাচ্ছে যাবে। এদিক দিয়ে রুথি মিথিলা পিৎজা নিয়ে চলে আসছে এখানে, আর আমারটা তো আমি এই যে অল্প একটু খেয়ে নিয়েছি, কারণ আমার একদম ভালো লাগতেছে না। আর যেহেতু পিৎজা খেলে আমার শরীরটা অনেক খারাপ, যেহেতু প্রেশার আর ডায়াবেটিস আনকন্ট্রোলে চলে গিয়েছে, এখন আমি কিন্তু বলছি এটা খাবো না। যেহেতু আমি স্যুপ খেয়েছি, স্যুপে আমার খুব ভালো লেগেছে। স্যুপ কিন্তু অর্ডার করেছিল, সন্ধ্যায় খাবার করেছিল মিথিলা। তারপরে যে জন্য তো যাবে হয় নাই, অবশ্য একটা পিৎজা অর্ডার করেছিল, একটা পিৎজা আমাদের হয় না, এই জন্য এখন রুটি 2টা করেছে। আজকে যেহেতু অফার ছিল, সেহেতু ওরা খাবার নিয়ে চলে আসছে আমার খাটের মধ্যে, আমিও চলে আসছি। আমার মাথায় আমি পানি দিয়ে সে শুয়েছে শুধু এখানে। এখন দেখি মিথিলার কাছে যাই, মাঝখানে জারিয়া তো খেয়ে চলে আসছে, মাঝখানে কিন্তু ওই যে আমাদের রাহিয়া বসে আছে। তো
তাই রাহিয়াকে বললাম কি পিজা আমি তুমি খাও তুমি খাও। আর রাতের জন্য ভুনা খিচুড়ি বসাই দিয়েছি, ভুনা খিচুড়ি, কুরমার মাংস আর আলু একসাথে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাতের ডিনার, একদম সিম্পলভাবে, যেহেতু পিজা খেয়েছে সবাই। এখন তত আর খাওয়ার কোনো আয়োজন তত জ্ঞান নাই। জনি মোহিত বলে যে জনে ভুনা খিচুড়ি আর কি বলে গরুর মাংস, কুরমার মাংস দিয়ে করে নাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেন, ফলো দিবে, কী বলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যাই হোক, সবাই যেহেতু পিজা খেয়েছে, আর আমি কিন্তু জারিয়ার বোনটাকে, রাহিয়ার নাম তো, ওকে নিয়ে আমি সুন্দর এনজয় করতেছিলাম। নাও তুমি খাও তুমি খাও, তুমি পিজা খাও, তুমি তো আর কয়েকদিন পর তুমি পিজা খাবা, এই বলতে বলতে আমাদের সন্ধ্যাকে 8টা বেজে গেল। যাই হোক, আশা করি অবশ্যই ভিডিও ভালো লেগেছে। আর এই খিচুড়িটা এত মজা হয়েছিল কি বলবো। এটা কিন্তু আমাদের ঢাকাইয়া কুরমার মাংস আর আলু, তার সাথে হচ্ছে ডাল চাল সব মিলিয়ে এই খিচুড়িটা অসম্ভব মজার। আমার হাজব্যান্ড তো বলে যে আমার হাতে রান্না যত খিচুড়ি তার সবচেয়ে মজা হচ্ছে এটা। আমার 2 ছেলেও একই রিভিউ দিয়েছে,